আপনার বিমানে আছে 10টা ব্যাটালিয়ন পাঠিয়ে দিল, বলে বাপ কদ্দুর পড়া হয়েছে, বলা হয়ে এসেছে, একটু চাচা খাবার কদ্দুর হয়েছে, দেখছে হয়ে এসেছে। লাইন খারাপ। খুব স্পষ্ট করে বলছি, নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেন। আপনার জন্য আপনার ছেলে মেয়ে দোয়া করবে, এই দোয়াটা সব থেকে আপনার কবরে বেশি কাজে লাগবে। এই জন্য আমরা সকলে কচি অবস্থায় নিজের ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষা দেবেন ইনশাআল্লাহ বলুন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ আর একটা কথা বলে দিই, আমার রাসূল বলেছেন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের, আমার নবী বিশ্বনবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআনকে শিখে এবং শেখায়, শিখে এবং বলুন শেখায়। আমি সেটাই বলছিলাম যে কোরআনটা হচ্ছে মূল, কোরআনটা হচ্ছে আসল। অক্ষর পড়ে বাস, বেশি না, আলিফ লাম মিম 3 অক্ষর 30টা। কেউ কেউ আবার বলেছে মুফাস মানে কি আপনার মুহাদ্দিস স্কলারদের মধ্যে আলিফ লিখতে গেলে যত অক্ষর ততটা তাকে দেওয়া হবে। আলিফ লিখতে গেলে 3 অক্ষর, মিম লিখতে গেলে 3 অক্ষর, লাম লিখতে গেলে 3 অক্ষর, 3টের বিনিময়ে আবার 10টা তো 30। কিন্তু বেশিরভাগ স্কলারদের মত হচ্ছে না, একটা করে কোরআনের একটা অক্ষরের পেছনে। আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিলেন, আপনার হচ্ছে একজন সন্তান জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত কি করণীয়, একটা বাপ কিভাবে তাকে তৈরি করবে, এর একটা আমার বক্তব্য একটা পুরো চ্যাপ্টারই আছে। আমি কয়েকটা বিষয় বলে দিই। সন্তানকে ইসলামিক পরিবেশ দিতে হলে একদম কচি অবস্থা থেকে আপনাকে কিছু পথ অবলম্বন করতে হবে। ছোট ছোট করে বলবো, বেশি বিস্তারিত নয়। সন্তান পৃথিবীতে আসার একটা সিস্টেম, সৎ হবে না বড় হবে, সেটাও লিখে দেওয়া হয়, আল্লাহর পক্ষ থেকে রূহ দেওয়া হয়। মানে বিস্তারিত হাদিসটার পেছনে আলোচনা আছে, আমি সব দিকে যাচ্ছি না। তারপরে সন্তান জন্ম নেওয়ার নিম্ন, পেটে থাকার নিম্ন টাইম হচ্ছে 6 মাস। হাইস্টের কোন রকমের লিমিট নেই। 11 মাস, 12 মাস, 13 মাস, 14 মাস। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি 2 বছর পেটে ছিলেন, এই জন্য এর লিমিট নেই। ডাক্তার বিবাহ বহির্গত, সেটা অবৈধ। বিস্তারিত আলোচনা দিকে যাচ্ছি না। যেদিন সন্তান জন্ম নেয় সেই দিন পারলে রাসূলের সুন্নত রয়েছে একটা, ডান কানে আযান আর বাম কানে ইকামতের শব্দ বলে দেওয়া। এটা আমাদের দেশে উঠে গেছে, নেই। ডান কানে আযান আর বাম কানে ইকামতের শব্দ জোরে দিতে হবে এমন নয়, আস্তে আস্তে সন্তানকে, না হলে কমসে কম নাইমার থেকে কানাম আমার বাড়ি যখন আসবেন তখন দিলেন, বাস ডান কানে আযান বাম কানে ইকামতের শব্দগুলো শুনে দিলেন। 6 দিনে তার জন্য 4টে সুন্নত রয়েছে। এ কথা বললাম, তার নাম সম্পর্কে হাদিসে আছে, যার নামের অর্থ যত ভালো হবে আল্লাহ কিয়ামতের দিন তার সঙ্গে আল্লাহ তেমন সুন্দর ব্যবহার করবে। অর্থ খারাপ হলে খারাপ ব্যবহার হবে। এই জন্য নামের অর্থগুলো আমরা ভালো করে জেনে নেব। বাঙালিদের মধ্যে ভুল রয়েছে, নাম সুন্দর আব্দুর রহমান, আব্দুর রহমান তো দূরের কথা, শুধু রহমান তো দূরের কথা, রহমান একে ডাকতে বলে, এগুলো গুনাহ হবে। এটা বাঙালিদের মধ্যে ঘাটতি আছে। হয়ে গেল 3 নাম্বার। 2 নাম্বার সেই দিনের সুন্নত হচ্ছে ওয়াহিলা, পারলে মাথাটা নাড়া করে দিবেন। 3 নাম্বার হচ্ছে আকিকা, 7 দিনের দিন আকিকা। আপনার সাধ্য হলে আপনি ওই দিনে দিবেন, না পারলে পরে দিবেন। বাচ্চাকে বিভিন্ন ভালো মসজিদে হেফাজত, একই অর্থ। আমাদের দেশে কেউ 7 দিনের পরে বলে কেউ আকিকা না সাদকা হবে, আবার কেউ বলে আকিকা। আপনার যেটা চাই সেটা বলুন, একই জিনিস, যেটাই চাল ভাজা সেটাই বলে, ওটা নিয়ে ঝামেলা করার কোনো যুক্তি নেই। বাস 3টে হলো, একটা হচ্ছে আকিকা, একটা নাম রাখা, আর একটা কি বললাম না হাদিসে আছে 7 দিন বয়সে হারাম। এবং মায়ের পরে যত রকমের মানে কি মায়ের মানে কি অরিস সমস্ত রকমের বিয়ে হারাম, তার মেয়ে, তার মেয়ের মেয়ে, তার মেয়ে। তো যে মেয়েটি দুধ পান করবে সে তো হারাম, তার মাধ্যমে যত সন্তানাদি তারাও বলুন হারাম। ইয়াহরুমু মিনার রাজা কামা ইয়াহরুমু মিনান নাসাব হাদিস। বাস এই আপনার হয়ে গেল 7 দিন। তারপরে বাচ্চা দুধ পান করলো, দুধ পান করার সময় কম, মেয়ে হলে গাঢ় করে ধোবে। তারপরে বাচ্চা আপনার 2 বছর হয়ে গেল, 3 বছর আপনার শুরু। তো 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর 3+ থেকে আমাদের দেশে বাচ্চা যেমন স্কুলে ভর্তি করার সুযোগ হয়, 3 বছর থেকে আপনার ছেলেকে শিক্ষার দিকে নিয়ে যেতে হবে। সেই শিক্ষাটা, প্রাথমিক শিক্ষাটা আপনার এমন থাকবে যে শিক্ষাটা আপনার উলুমে নববিয়া রাসূল যে শিক্ষা নিয়ে এসেছেন। তারপরে আপনার বাকি দ্বীনি শিক্ষার সাথে দুনিয়ার শিক্ষা দেন। আমি আগেই বলেছি, এই শিক্ষা বাচ্চাকে কচি অবস্থায় যদি আপনি দিয়ে দিতে পারেন, তাহলে এবার আপনার ছেলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজে গেল, ইউনিভার্সিটিতে গেল, ভাববে এটা আমার দেশীয় শিক্ষা, আমার এতে পরীক্ষা দিয়ে শুধুমাত্র একটা ইনকামের ব্যবস্থা হবে,
জীবন ব্যবস্থা যেন সুন্দর হয় তাই। বাকি আমার আসল আকীদা যেটা আমি বক্তব্যে পড়েছি, আমার ইমাম সাহেব শিখিয়েছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই শিক্ষা তার মধ্যে যে থাকি, অনেক সময় সে অ্যাক্সিডেন্ট করলেও কিন্তু ঝুল সামলে নেবে। দুর্ভাগ্যের কথা কি জানেন, আমাদের একজন বক্তা, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, হাফেজ গোলাম আহমদ মুর্তজা রহমতুল্লাহ আলাইহি, বড় একজন মানে কি ঐতিহাসিক এবং ভালো একজন সুবক্তা ছিলেন, চলে গেছেন। উনি বলতেন যে আমাদের বর্তমান প্রজন্ম নষ্ট হওয়ার মূল কারণ, কচি অবস্থায় আমাদের ছেলেদেরকে ইসলামিক কালচার না দেওয়ার কারণে সেই ছেলেটা প্রথম ইংলিশ মিডিয়ামে কি করে পেশাব করতে হবে সে পদ্ধতিটা জানলো না। তারপরে ছেলেটা ইংলিশ মিডিয়াম থেকে এবার চলে গেল কোন একটা এইচএস, এবার ইংলিশ মিডিয়ামের একটা মানে কি কোন একটা স্কুলে, সেখান থেকে ছেলে চলে গেল এবার হয়তো মেডিকেলে চান্স পেল, মেডিকেলে তার বন্ধু সেই রকমই একদম রীতিমতো ইসলামিক ভাবে সে মানে অজ্ঞ, কোনটা হালাল কোনটা হারাম কোনদিন তার সামনে আসেনি। রীতিমতো সে কোরআন হাদিসের বাইরাগত কাজ করবে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলবে, চুল পরিমাণ তার মনের মধ্যে কোনো ভয় তৈরি হবে না। এটা হচ্ছে সব থেকে ক্ষতি, যে কচি অবস্থা থেকে ইসলামিক আমরা শিক্ষা দিই না বলে। এই জন্য আমরা প্রত্যেকেই নিজ নিজ ছেলে মেয়েকে, আবারও ভালো করে বলছি, আমরা প্রত্যেকটা ছেলে মেয়েকে উভয় শিক্ষায় শিক্ষিত করবো, কিন্তু প্রথম শিক্ষা কিন্তু আপনাকে দ্বীনি শিক্ষা। এই দ্বীনি শিক্ষা না দিলে কিন্তু ওকে পরে কিন্তু আপনি জায়গা থেকে বের করতে পারবেন না। আমি সহজে আরো বোঝাচ্ছি, মানুষের দুটো হাত, একটা ডান হাত আর একটা বাম হাত, দুটো হাতেরই দায়িত্ব রয়েছে, দুটো হাতেরই প্রয়োজন রয়েছে। হাদিসে আছে ডান হাত ভালো কাজের জন্য আর বাম হাত মন্দ কাজের জন্য। কিন্তু কেউ যদি বলে আমার বাম হাতের দরকার নেই, আমার বাড়িতে ভালো সেবিকা রয়েছে, সে নোংরা কাজ পরিষ্কার করবে, আউট করে দিয়ে সে বিকলঙ্গ। আবার কেউ যদি বলে আমার স্ত্রী অত্যন্ত আমার সেবা করে, আমার ডান হাতে দরকার নেই, সে ভাত খাই দেবে, আউট করে সে বিকলঙ্গ। যেমন হাত দুটো দুই রকমের কাজ, দুটোরই দরকার। শিক্ষারও দুটো দিক, দুটো শিক্ষারই দরকার। একটা ডান হাত ভালো কাজের জন্য, বাম হাত মন্দ কাজের জন্য। দ্বীনি শিক্ষা ইহকাল পরকালের জন্য। আপনি ভাবছেন আমার ছেলে মাওলানা হবে, মুফতি সাহেব হবে, তিনটে ছেলে হাফেজ হবে, মাওলানা মুফতি, একটা ছেলেকে স্কুল লাইনে পড়াবো না। আপনার ছেলে হঠাৎ ফেসে গেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, কেসটা লড়বে, উকিল কাকে পাবেন আপনি? আপনি ভাবছেন আমার ছেলে চাকরি বাকরি করবে না, কিচ্ছু নেই, আমার ছেলে আইপিএস ইত্যাদি হবে না। যখনই আপনার কোন প্রশাসনিক বিভাগে দরকার হবে, আপনার সেখানে ছেলে না থাকলে কে হয়ে আপনার কে হয়ে কথা বলবে? সুতরাং দুটো হাত যেমন মানুষের দরকার, দুটো শিক্ষায় মানুষের প্রয়োজন। দুটো শিক্ষা, সে একটা দিকে জিরো করলেন, একটা দিকে হিরো না। আমি শেষ কথা বলে দিই, আমরা বিশেষ করে মুসলিম সমাজের মানুষ অনেকে আগের থেকে উন্নতি করেছে ছেলেমেয়ের শিক্ষার জন্য, কিন্তু এখনো কম আছে। আমরা এখন ছেলেমেয়েদের এখনো অনেকে সম্পদ গুছায়, কিন্তু ছেলে মেয়ের জন্য সম্পদ গুছে লাভ নেই যদি ছেলে মেয়েকে সম্পদ না করতে পারেন। ছেলে মেয়ের জন্য আলহাজ আব্দুল বারী, আমি এই আলহাজ আব্দুল বারী নামটা মনে হয় 15-20 বছর বয়স তখনকার আমি মানে কি জানতে পেরেছি। আগে তেনার আব্বাকে আমি চিনতাম পণ্ডিত নামে, সব মানুষের জন্য পণ্ডিতের জমি, এটা পণ্ডিতের বই, এ বাড়িকার পণ্ডিতের বাড়ি, তো ভাবতাম নামটাই তার পণ্ডিত। কিছুদিন পর আব্দুল বারী কবরের লেখা রয়েছে একটা পাথরের উপরে, আলহাজ আব্দুল বারী, ব্র্যাকেটে পণ্ডিত লেখা আছে। আমি আমার আব্বাকে জিজ্ঞেস করছি, তখন আমি ইউপিতে চলে এসেছি, আব্বা পণ্ডিত কেন বলা হয় কে? আব্বা বলছে খুব বুদ্ধিমান লোক ছিল। কি বুদ্ধি? আব্বা সেরকম বুঝাতে পারছে না, বুদ্ধিমান লোক ছিল, ছেলে পেলেরা সব ব্রেন ভালো, বুঝাতে পারছে না। আমি পরে নিজে নিজে বুঝলাম এই লোকটা কেন বুদ্ধিমান ছিল। ওনারা কয়েকটা ভাই, একটা ভাই 120 বিঘের উপর জমি পেয়েছিলেন। তো উনি নিজের ছেলেগুলোকে তৈরি করার জন্য একটা ডাক্তার, একটা মাস্টার, একটা গ্রামী পোস্টমাস্টার এবং একটা ভালো বিজনেসম্যান, সব শিক্ষিত, যদিও একটা সাইড দুর্বল, জমি ছিল। এখন বর্তমানে যে জমিগুলো কিনেছিল ছেলেদের অনেকগুলো ভাগটা বিক্রি করতে গেলে মোটামুটি 1-2 বিঘে করে আছে, আর জমি সেরকম নেই। আর ইনারা 4টে ভাই ওই চালতিয়াতে বাড়ি সেবা নিকেতন যেটা নার্সিং হোম, ওখানে 1 বিঘে যদি এখন বিক্রি করে তো মোটামুটি রায়পুরের অর্ধেকটা আমার কিনে নেবে। কথা কি বলে বুঝতে পারলেন? উনি ছেলেগুলোকে সম্পদ করেছিলেন, উনি অ্যাকচুয়ালি ছেলেদের জন্য সম্পদ করেননি, ছেলেগুলোকে সম্পদ করেছিলেন। আর এই জন্য তার নামটা পণ্ডিত। আমি বুঝতে পারলাম একে এই জন্য বুদ্ধিমান বলা হয়। আবারও বলছি, আমরা ছেলে মেয়েদেরকে
সম্পাদ করব, ছেলে মেয়েদের জন্য সম্পাদের দরকার বলুন নেই। আর সম্পাদ আসল হচ্ছে যেটা স্থায়ী, অস্থায়ী টনে। দুনিয়াতে যে শিক্ষাটা দুনিয়ার জন্য এটা অস্থায়ী, এর পরে যেটা পরকালের জীবন, সেই জীবনে যেটা দরকার হবে, যেটা স্থায়ী, সেটা হচ্ছে দ্বীনি শিক্ষা। কোন শিক্ষা বললাম? দ্বীনি শিক্ষা। সুতরাং আমরা প্রত্যেকেই নিজ নিজ ছেলে মেয়েদেরকে আমরা উভয় শিক্ষায় শিক্ষিত করে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবো, জোরে ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদেরকে সেই শিক্ষিত করলে আমি আবারও বলছি আপনার নিজের বেশি লাভ হবে। আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ারের সাথে সাথে 5 ওয়াক্ত সালাত, এবং আপনার ছেলে কোরআন তেলাওয়াত করে, চাকরি করে এলো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ছেলে কোরআনে কারীম তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে। মানুষ, ডাক্তার মানুষ, 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেকদিন ইসলামিক তালিম করে, সমাজ কল্যাণ কাজে জড়িত। সত্যি হাজী সাহেবের ছেলেটা একটা সম্পদ তৈরি হয়েছে। কোনায় হাজী সাহেব বসে আছে, শুনে মনের মধ্যে আনন্দ হবে কি হবে না? কিন্তু এমন সন্তান তৈরি করলেন, কোনোদিন না স্কুলে ধাপিতে পা দিয়েছে, না কোনোদিন মক্তবে পা দিয়েছে, না কোনোদিন নুরানি কায়দা ধরেছে, না কোনোদিন একটা হাতে করি ধারাপাত ধরেছে। সে বাইরে মোটা টাকা ইনকাম করে, ঈদের দিন এসে বন্ধুদেরকে নিয়ে পার্টি করছে, প্রত্যেকের হাতে মদের বোতল। তারপরে বাড়ি ফেরার সময় রাস্তায় মুখ খুঁজে পড়ে আছে, চায়ের দোকানে বলছে জালমার বাটা কালমার হাল ধাক্কাতে হচ্ছে। না, হাসির জন্য বক্তব্য নয়, মানে বাপের নামটা ঠিক করে বলবে না, তার নামটা জালমার বাটা কালমার হাল ধাক্কা। বলে কেন? অমুক জায়গায় রাস্তায় মুখ খুঁজে পড়ে আছে, 2-3 বোতল ঝেড়েছে দেখেছে। বাপ কোনায় বসে আছে, মন চাইবে যে এই বাপের, আমার ছেলের এই কর্ম দেখার আগে কেন আল্লাহ মৃত্যু দিলেন আমাকে। এই যে আবারও বলছি, অনুরোধ করছি আমরা নিজ নিজ ছেলে মেয়েদেরকে, এই যে আপনারা 2 ঘন্টা মুফতি সাহেবের, মৌলভী সাহেবের কোন শেখার বক্তব্য শুনে পরিবর্তন করানো যাবে না যতক্ষণ গার্জেন সজাগ না হবে। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন তোমার নিজেকে এবং পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিসের মধ্যে আবু দাউদ রাত কুল্লুকুম রাইনা কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা করিন না করে দায়িত্ব রয়েছে, মোড়ল রয়েছে, দায়িত্ব কতটা পালন করেছো কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। যদি দায়িত্ব পালন করা বেঁচে যাবে, আর পালন না করতে পারলে বলুন ভেসে যাবে। এই জন্য শেষ কথা, আমরা প্রত্যেকেই একটু কম খাই, একটু উন্নতি কম করি, ঘর বাড়ি কম করি, সব ঠিক, ছেলে মেয়েগুলোকে সম্পাদ করবে ইনশাআল্লাহ বলুন। হযরত সৈয়দ আরশাদ মাদানী দামাত বরকতুল্লাহ আলিয়া, হযরত সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকতুল্লাহ আলিয়া, দুজনেরই বার্তা প্রত্যেকের এখন মানে কি এটা একটা বক্তব্য, শুধু মাদ্রাসার উপর সীমিত থাকলে হবে না। প্রত্যেকটা মহল্লায় ইসলামিক নার্সারি স্কুল তৈরি হোক, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেক বছর জালসা না দিয়ে প্রত্যেকটা মহল্লায় একটা ইসলামিক নার্সারি তৈরি হোক। সেই নার্সারি থেকে একদিকে প্রাইমারি লেভেলের বইগুলো থাকবে, অপরদিকে কবরে কি উত্তর দেবে সে বইটাও বলুন থাকবে। আজকের এই কত টাকা দিয়ে পাওয়া যাবে তাড়িয়ে দেয়। ডক্টর এপিজে আব্দুল কালাম, আলতামাস কবির, মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি, এই ধরনের বড় বড় ব্যক্তি তৈরি হবে। কিসের সে ভারতবর্ষ থেকে তাড়াবে? তারা ছাড়া তো ভারতবর্ষে হ্যাং হয়ে যাবে। এদেরকে তাড়ে কাজ নেই, আমাদের ভাড়া করে নিয়ে আসতে হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী যে হোক না কেন, ওর একটা ব্রেনে টিউমার হয়েছে, সার্জারি করবে, বলে ভালো সার্জারি করে কে? বলে আব্দুল্লাহ বলে একজন ডাক্তার, এমস এর, দিল্লি এমস এর সব থেকে বড় মাপের ডাক্তার। নাম কি বললাম বলুন? আব্দুল্লাহ। অমিত শাহ বলবে যে মুসলমানের কাছে আমি করবো না, আর বেঁচে থাকার জন্য আগে ডেকে তুলে নিয়ে দেবে। নরেন্দ্র মোদী বলবে যে না, মুসলমান গরুর গোশত খায়, দরকার নেই, ওর হাতে সার্জারি করবো না, বেঁচে থাকার জন্য বলে আলাদা ফ্লাইটে তারা তুলে নেয়, আমাকে বাঁচাতে হবে। ছেলে তৈরি করে নেয়। রাজমিস্ত্রি শুধু তৈরি হলে রাজমিস্ত্রি তারাও তৈরি করতে পারবে। এই জন্য আবার অনুরোধ, আবেদন, দরখাস্ত, কোরআনের প্রথম বার্তা ইকরা, কি বলুন? পড়ো। এর দ্বারাতে জাতিকে প্রতিষ্ঠিত হওয়ার একটা বার্তা আল্লাহ দিয়েছেন ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের স্বার্থে। সুতরাং আমরা প্রত্যেকেই নিজের ছেলে মেয়েদের জন্য সজাগ হব ইনশাআল্লাহ বলুন। দিনের শিক্ষা এটা স্থায়ী, আর দুনিয়ার শিক্ষা অস্থায়ী। 60, 70, 100, আর দিনের শিক্ষা হলে পরকাল তার লাখ লাখ বছর, কোটি কোটি বছর ধরে সে জান্নাতের অধিবাসী হবে। সুতরাং অস্থায়ী থেকে স্থায়ীটাকে বেশি প্রাধান্য দেবে ইনশাআল্লাহ বলুন। আমাদের দেশে উল্টো, মিশনে পড়াবে 8,000 টাকা মান্থলি দিতে পারে, একটু মক্তবে ইমাম সাহেবের কাছে যদি 20 টাকা করে লাগে, ইমামকে তো চাল দি, আবার টাকা লাগবে। এ হচ্ছে বক্তব্য। মা 100 টাকা করে লাগবে ছেলেকে কোরআন শেখাবে, আবার কিসের
চলে এসেছে পান ঠিলে, আপনাকে ডেলি ভাত দিয়ে নিয়ে চলছে। হাসছেন, কি বুঝাবে না জাতিকে? কাজ নেই জাতির, শেষ। হ্যাঁ, জালসার জন্য যাবে। হ্যাঁ, অমুক বক্তাকে নিয়ে আসবি, ভালো আব্দুল কাদের জেলানি ঘটনা বলতে পারে, অমুক বক্তাকে নিয়ে আসবি, কি সুন্দর গলার টান রে, যত টাকবে একাই বক্তার খরচ দিব বলছে। জাতির অবনতি, জাতির ক্ষতি, আর কিছু বলবো না, সময় হয়ে গেছে। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ আপনাদেরকে বিভিন্ন রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক। সকল মিলে আল্লাহুম্মা আমিন। বেলডাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা আমি 2004 সালে নিয়োগ হয়েছি। দাউলম দেওয়ান থেকে পাশ করার পর সেখানে আসার পরে আমাদের মাদ্রাসা যেমন একদিকে 600 ছেলে, আল্লাহর তৌফিক, আল্লাহর রহমতে মাদ্রাসার সঙ্গে অ্যাটাচ 450 ছেলে মেয়ে একটা স্কুল, জলিলিয়া শিশু একাডেমি। একদিকে একটা ছেলে ওখান থেকে ক্লাস 5 পাস করে মাদ্রাসার হেফজখানা ঢুকছে, অপরদিকে ছেলেটা আলামিন মিশনে যাচ্ছে। 4000 স্কয়ার ফুটের একটা বিল্ডিং হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি নিজে কোনোদিন, আবারও বলছি, স্কুলে ধাপি দেখিনি। আমি নিজে একটা স্কুল তৈরি, ফজিলা মডেল একাডেমি, সেখানে 300 ছেলে মেয়ের ঊর্ধ্বে পড়াশোনা করে। আমি অনুভব করেছি যে মাদ্রাসায় 1 থেকে 1.5% ছেলে পড়বে, বাকি 97-98% ছেলে মেয়েরা এরা তো মাদ্রাসা আসবে না। এরা কি করে দিন শিখবে? এরা কিভাবে কোরআন শিখবে? এরা কিভাবে নামাজ শিখবে? সেখানে আমার রাখা হচ্ছে জেনারেল বিভাগের আপনার জলিলিয়া শিশু একাডেমিতে আপনার 23 জন, 5 জন শিক্ষিকা আপনার আরবি বিভাগে। আমার মাদ্রাসা রাখা রয়েছে আমার স্কুলের ফজিলা মডেল একাডেমিতে 13 জন আপনার শিক্ষক, আপনার জেনারেল বিভাগের 3 জন হাফেজ সাহেব রাখা রয়েছে। একটা ছেলে ক্লাস 4 কমপ্লিট, আলামিন যাবে, অপরদিকে ছেলেটা সুন্দরভাবে শুদ্ধ কোরআন শিখবে, বাপে জানাজা পড়াবে, স্কুলে যাবে, কলেজে যাবে, কাজ আছে ছেলেটা। আল্লাহ যেন প্রত্যেককেই আমাদের তৌফিক দান করে। সকল মিলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কথা আগে বাড়াচ্ছি না, সময় নির্ধারিত হয়ে আছে আগে থেকে 10:30, সুতরাং 10:30 কমপ্লিট সময়। দোয়া করবেন, বিলডিলিয়া মাদ্রাসায় সুযোগ হলে যাবেন। আপনার কলেজের পাশেই মাদ্রাসা, একটা মসজিদ তৈরি হচ্ছে 1 কোটি, এই মানে 2 কোটি টাকার ঊর্ধ্বে খরচ। আলহামদুলিল্লাহ বলুন। পুরো মুর্শিদাবাদ জেলায় নয়, সারা বাংলার মধ্যে সুন্দর একটা মসজিদ, নিচে ডাইনিং। সারা পশ্চিম বাংলায় কোনো মাদ্রাসায় নেই একসঙ্গে 400 ছেলে ডাইনিং এ বসে খাবে। মিশনে আছে। আমি দায়িত্ব নেওয়ার পর বলেছি, মাদ্রাসার ছেলে হয়েছে তো কি, এরাও মিশনের মতো সুন্দর করে পরিবেশে ডাইনিং এ বসে খাবে। আল্লাহর মানে তৌফিক দিয়েছে, করানো হয়েছে। যাবেন, দেখবেন আল্লাহ যেন প্রতিষ্ঠান আরো বাকিয়া কাজ সেগুলোকে যেন ভাই আবু দাউদের মধ্যে রিওয়ায়াত রয়েছে, লম্বা একটা চ্যাপ্টার রয়েছে, বাবু রাফাল আদাইন ইন দা দুআ, দোয়ার সময় হাত তোলা। এটা কোনো সমস্যা নেই, আপনারা দোয়ার সময় হাত তুলতে পারেন। কেউ যদি মনে করেন আমার প্রয়োজন নেই, এমনিও দোয়া করতে পারেন, আমিন আমিন করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমার সঙ্গে সকলে ছোট্ট দোয়া হবে, নিজেদের জন্য, দেশের জন্য, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য সকলের স্বার্থে দোয়া হবে। একটু সকলে আস্তে আস্তে আমিন বল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত। প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নাও, কে পরামর্শ দিকে, পরিশ্রম দিকে, অর্থ দিয়ে প্রত্যেকের মেহনতকে কবুল করে নাও, মনের জায়েজ বাসনা পূর্ণ করে দাও। এ আল্লাহ, বিশেষ করে মাওলানা কারীম আমাদের মধ্যে যারা অসুস্থ শিফা দান করো, ঋণীদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করো, বেকারদের সাকার বানিয়ে দাও, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা তৌফিক দান করো, নিজেদের মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, কলহ, দ্বন্দ্ব থেকে হেফাজত করো। আয় আল্লাহ, বিশেষ করে উম্মতে মুহাম্মাদিয়া, বিশেষ করে ভারতবর্ষের বুকে অত্যন্ত করুণ সময় আল্লাহ বড় পরীক্ষা সম্মুখীন হয়েছি। এমন পরীক্ষা করো না যে পরীক্ষা আমরা ব্যর্থ হয়ে যাবো, ফেল হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে তুমি ইসলামিক শায়ের গুলোকে, ইসলামিক প্রতীকগুলোকে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো মাওলা। আয় আল্লাহ, বিশেষ করে মাওলানা কারীম আমাদের এই মজলিসের শুরু থেকে পর্যন্ত যারা ছিল, আছে, প্রত্যেকের মাওলা তুমি জায়েজ মাকাসিদকে পূরণ করে দাও। আল্লাহ, বক্তাদের কবুল করো, শ্রোতাদের কবুল করো। আল্লাহ, বিশেষ করে আমাদের ছেলেমেয়েদেরকে ইসলামিক পরিবেশ দান করো, পরের প্রজন্মকে ইসলামিক পরিবেশ দান করো, ছেলেমেয়েদেরকে শিক্ষিতা করে ইহকাল পরকাল তাদেরকে মাওলা